ঠিক অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না, রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না। মেহেরবানি করে আমাকে দু একটি পরামর্শ দিবেন। প্রিয় ভাইরা, অনেকেই আমাদের কাছে এই কথা বলেন, আমরা নিজেরাও অনুভব করি অনেক সময়। আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই, রিজিকের বারাকার জন্য। ভালো করে একটা জিনিস খেয়াল করেন, রিজিকের বারাকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার। শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয়? শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত দেখেন, আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে। কেন মা? বলে, আমি জাঁতা দলতে দলতে যেটা দিয়ে আমাকে জব ভাঙতে হয় হাত, আমাকে একটা গোলাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর থেকেও ভালো তোমাকে কিছু দিব, যেটা তোমার জন্য এর থেকেও উত্তম। নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ। বলে, শোনো, তোমার জন্য তাহমিদ, তাসবিহ আর তাকবীর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, যাও। আচ্ছা, কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম? হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে, নবীজি বলেন এর থেকে বেশি দিব, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ো, হয়ে গেল। কেন নবীজি এই কথা বলেন? এই আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে, ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে। আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন, যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না। আল্লাহ তোমার অন্তর, শরীর এরকম সক্ষম বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরকম করে কখনো ভাইবে দেখছেন? খালি মনে করছি নবীজি বলে দিয়েছে বিশাল ফজিলত, সেটাও ভালো করে বলি না আমরা। সুতরাং এই আজকার, আল্লাহর জিকির, এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের, মনের, আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে। এই আজকার ছাড়া যাবে না। আর 2 নম্বর, আল্লাহর কাছে একটা দাবি করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। অনেক সালাফরা বলতেন, এটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের ওজিফার পরে আল্লাহর কাছে একটু করে ওজিফা হিসাবে বলে, আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন, ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন, ওহুল কাউইউল আজিজ, তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই, পরাক্রমশালী আমার রব। আমার মতো গোলামকে একটু তিনি রিজিক দিয়ে বারাকা দিতে পারেন না? এইটা যদি কেউ 5 ওয়াক্ত সালাতের পর আমল করে আর আল্লাহর আজকারগুলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাই, আল্লাহর রিজিক চাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা দয়া চাই। একদিন এক বেদুইন আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কতগুলো ভালো কাজ শিখাই দেন যেটা আমি কন্টিনিউ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো কাজ শিখতে চাও? আসো। নবীজি হাত ধরছেন, ধরে বলছেন, তুমি সব সময় বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেদুইনকে নবীজি শিখাইছেন যে আমি একটা ভালো কাজ শিখান যেটা আমি সব সময় করব। নবীজি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে বেদুইন হেঁটে চলে যাচ্ছে। খানিকক্ষণ পরে বেদুইন আবার উল্টা দিক ঘুরছে। নবীজি দেখছেন যে ঘুরছে, সাথে সাথে নবীজি হেসে দিয়ে বলছেন, ওর মনের মধ্যে কিছু একটা উদয় হয়েছে, যে এটা বলার জন্য এই বান্দা আবার আমার কাছে আসছে। ও আসার আগেই নবীজি এটা বলছেন। ঠিক ঠিক ওই বেদুইন নবীজির কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একটা ভালো কাজ শিখাই দেন, আপনি আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শিখালেন, এগুলো তো সব আল্লাহর জন্য, তো আমার জন্য কি? এইটা করলে আমি কি পাবো? নবীজি হেসে দিয়েছেন, দিয়ে আবার হাত ধরছেন, ধরে বলছেন, ঠিকই এগুলো আল্লাহর জন্য, কিন্তু যখন এই তাসবিহ 4টা বলার পরে কেউ আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন, হে আল্লাহ আপনি আমার রিজিক দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ ওই বান্দাকে এই 3টা জিনিস নসিব করে দেন। অতএব চলতে ফিরতে আমাদের ক্ষমা প্রাপ্তি, দয়া প্রাপ্তি, রিজিক প্রাপ্তি, এই 3টা হলে আর কিছু লাগবে না। রিজিক আছে, ক্ষমা আছে, দয়া আছে, আল্লাহর দয়া, আল্লাহ ফেভার করে আপনাকে, আর কি লাগে আপনার? এই 3টা জিনিস যদি পেতে চাই, এই বেদুইনকে শিখিয়ে দেওয়া নবীজির এই আমলটা আমরা করতে পারি। বাইহাকির হাদিসের মধ্যে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা পড়তে থাকবো, বলতে থাকবো, আর খানিকক্ষণ পরে বলবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার রিজিক দিয়ে দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহ বান্দাকে এটা নসিব করবেন। পারবো না ইনশাআল্লাহ আমল করতে? ফালতু কথা বলা, অযথা বিরোধের মধ্যে যাওয়া, হটকারী কথাবার্তা, এগুলো না বলে আমি যদি এইটা চলতে ফিরতে, দোকানদারি করতে, ব্যবসা করতে, কাজ করতে, রিক্সা চালাতে, ড্রাইভিং করতে, বাসের মধ্যে জ্যামে বসে আছি, সব জায়গায় এটা আমরা কন্টিনিউ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।